ফাইনালের ডাক মারা বাবর হয়তো নাহিদ রানার মুখোমুখি হতে চাইবে না। নাহিদের প্রশংসা করতে গিয়ে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হার্ডির মন্তব্য। আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারে নাহিদ রানা। হওয়ারই তো কথা। 5 ম্যাচে 9টি উইকেট শিকার, মাত্র 10 রানের খরচায় শিকার করেন একটি করে উইকেট। আর ইকোনমিও 5.5-এর নিচে। ব্যাটারদের স্বর্গরাজ্য পিএসএল এর মতো আসরে এমন ভয়ঙ্কর বোলিং কি ভয়ের কারণ হওয়ার জন্য যথেষ্ট নয়? বাংলাদেশ নিউজিল্যান্ড ওডিআই সিরিজ শেষে টি-20 সিরিজে বিশ্রাম পেয়েছিলেন বাংলার গতি দানব, কিন্তু পিএসএল এর ফাইনালে নাহিদ রানার গোলা বারুদ যে কত বেশি কার্যকরী হতে পারে সেটা টের পেয়েছিলেন বাবর আজমরা। তাই তো বিসিবিকে বিশেষ অনুরোধ, অন্তত ফাইনালের জন্য হলেও নাহিদকে যেন দেয়া হয় ছাড়পত্র। বিষয়টি আমলে নিয়ে নাহিদ রানাকে ছাড়পত্র দেয় তামিম ইকবালের বোর্ড। আর এই পেসারও দিলেন আস্থার প্রতিদান। দলকে শিরোপা জেতাতে অসামান্য অবদান রেখেছেন, দারুণ ইকোনমিতে মূল্যবান 2টি উইকেট শিকারও করেছেন। ম্যাচ শেষে নাহিদ রানাকে বুকে জড়িয়ে নেয় পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। অ্যারন হার্ডি নাহিদের প্রশংসা করতে গিয়ে বলেন, মাত্র 3 দিন আগে সে বিমান থেকে নেমেছে, আর আজ সে 151 কিলোমিটার গতিতে বল করেছে। ব্যাটারদের জন্য অবশ্যই এটা ভয়াবহ অভিজ্ঞতা। পরের সপ্তাহে তাদের টেস্ট ম্যাচ আছে। আমি নিশ্চিত বাবর হয়তো তার মুখোমুখি হতে চাইবে না। কেউ যখন 150 কিলোমিটারের ওপর স্পিডে বল করে হয়তো এপার প্রান্ত থেকে দেখতে বেশ লাগে, তবে নিশ্চয়ই ব্যাটার হিসেবে মোকাবেলা করাটা ততটাও সহজ কাজ নয়। পাকিস্তান সুপার লিগ থেকে প্রাপ্য অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার অপেক্ষায় ভক্তরা। নাহিদ রানাও হয়তো গুনছে সেই অপেক্ষার প্রহর। কে এম রাফিন, নিউজ 24।